নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে তো ভীষণ ভালো লাগেই। এছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এর জন্য আমি এখানে 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স তো কেটে আর ধোয়া যায় না। এই ঢ্যাঁড়সটা এবার আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সটা মাথার পোর্শন আর নিচের যে সরু পোর্শন এটা একটু কেটে দিয়ে ঢ্যাঁড়সগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব। দু ভাগ করে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি কেটে নেবো। আর এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। নুন হলুদ কিছুই দেবো না, ঢ্যাঁড়সগুলো এমনি ভেজে নেবো। তাতে কী হবে, ঢ্যাঁড়সের যে একটা হরহরানি ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে, যার ফলে যখন আমরা রান্না করব তখনও কিন্তু হরহরানি ভাবটা কিন্তু ঢ্যাঁড়সের আপনারা বুঝতেই পারবেন না। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা তুলে আমি একটা ছোট পাত্রের মধ্যে রেখে দেবো। তারপর কড়াইতে আমি খুব সামান্য আরেকটু তেল দেবো, 1 চামচ মতো দিয়ে হতে ফোড়ন দেবো হচ্ছে সাদা জিরে এবং শুকনো লঙ্কা। এর মধ্যে আপনারা হিংও দিতে পারেন, আমি হিংটা ব্যবহার করিনি। সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো মতো ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে দুটো আলু আমি খোলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো মতো কিন্তু আলুটা ভাজা ভাজা করে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, যতটা পরিমাণ আপনাদের লাগবে সেই অনুযায়ী আলু বা ঢ্যাঁড়সটা নিয়ে নেবেন, আর সেই পরিমাণ অনুযায়ী আপনি মশলাগুলো ব্যবহার করে নেবেন। আলুটা ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। দেখুন বেশ সুন্দর করে লালচে লালচে করে আলুটা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি একটা মশলা করেছিলাম, আদা আর টমেটো বেটেছি। লঙ্কাটা আর আলাদা করে বাটি নিয়ে এর সাথে লঙ্কাটা আমি কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা টমেটোর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ঝালটাই ব্যবহার করব। দিয়ে আদা টমেটোটা খুব ভালো মতো মশলার সাথে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটাই কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নিয়ে এবার খুব ভালো মতো মশলার সাথে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। একটু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ ব্যবহার করব। এটা সম্পূর্ণ রঙের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের লঙ্কা গুঁড়ো অল্প ব্যবহার করতে পারেন, আমি করিনি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আমচুর পাউডার। বেশ টক ঝাল মিষ্টি হবে খেতে, বেশ চটপটা হবে। এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হচ্ছে খুব অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে পুরো মশলাটা খুব ভালো মতো কিন্তু আমি ফার্স্টে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর খুব সামান্য একটু জল দিলাম, যাতে নিচে লেগে না যায়, ধরে না যায় আর কি। যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য খুব সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আরেকবার আলুর সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আলুটাকে কিন্তু আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে ওই মিনিট 3-4 মতো ঢেকে রাখবো, যাতে আলুটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে মজে যায়। 3-4 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাও কষে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর দুর্দান্ত কিন্তু একটা কালার হয়েছে, আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আরও কয়েকবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢ্যাঁড়সের সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। নিরামিষে ঢ্যাঁড়সের রেসিপি বন্ধুরা আপনারা যে কোনো দিনই বানিয়ে নিতে পারেন, খেতে এতটাই দুর্দান্ত হয় যে আঙুল চাটতে বাধ্য হবেন। আর ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবেন। অফিসের লাঞ্চ বক্সে রুটির সাথে ইজিলি দেওয়া যায়। এছাড়া রাতে ডিনারেও কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়।
দেখুন ঢ্যাঁড়সের সাথে আমি আলু এবং মশলাটা খুব ভালো মতো কিন্তু এবার কষিয়ে নিচ্ছি। এবার খুব ভালো মতো কষাতে হবে, যত ভালো কষাবো রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। খুব ভালো মতো এটা সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স যেহেতু খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স কিন্তু নরম হয়ে যায় এবং আলু ঢাকা দিয়ে ভাজলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার ফলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এটা কিছুক্ষণ হতে দিলাম, দিয়ে এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী জল দেবো গ্রেভির জন্য। এর মধ্যে আমি ছোটো চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম, যেহেতু খুব একটা বেশি ঝোলঝোল করবো না, এটা হালকা গ্রেভি থাকবে। জলটা দিয়ে কিন্তু খুব ভালো মতো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং কড়ার পাশে যে মশলাগুলো লেগা আছে সেগুলো কিন্তু আমি একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে খুব সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি আরেকবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডি আলু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে তো সমস্ত রান্নারই টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যদিও আপনাদের ধনেপাতা পছন্দ না হয় আপনারা স্কিপ করতেই পারেন। ধনেপাতাটা দিয়েও কিন্তু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ঢ্যাঁড়সের আরও নিত্য নতুন রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।